মানববন্ধন এবং সমাবেশের আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতে ইসলামী কবিরা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ ইয়াসিন ভাই, উপস্থিত আছেন কবিরা পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব মাহফুজুর রহমান, কোচবাগ ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি, কবিরাট উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি সংগ্রামী জননেতা জনাব আবু সুফিয়ান, আমাদের যুবদল নেতা বাটু, কবিরাট সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন শেরে বাংলা, কবিরাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দিদার মিলন, বর্তমান সদস্য সচিব নুরুল হক ছোটন সহ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, অত্র বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে অপরাধীদের যখন শাস্তি দেওয়া না হয়, বিচারের মুখোমুখি করা না হয়, তখন স্বাভাবিক কারণে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে ওঠে। গত 5 আগস্ট আগ পর্যন্ত দীর্ঘ 18 বছর এলাকায় অপরাধ ছিল একটি আনন্দ উৎসবের বিষয়ের মতো। যারা এলাকার গার্ডিয়ান ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা কখনো অপরাধের বিরুদ্ধে কথা বলতেন না। অপরাধের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়া হয়েছিল তাদের যারা জনসেবা। আমরা গত 18 বছর তাদেরকে সন্ত্রাসী চাঁদাবাজি করতে দেখেছি, অপকর্ম করতে দেখেছি। সত্যিকার অর্থে তাদেরকে সরকার অথবা আমরা এখনো বিষয়ের মুখোমুখি করতে পারিনি। এটা আমাদের এক ধরনের ব্যর্থতা, সরকারের এক ধরনের ব্যর্থতা। যারা অপরাধী, যারা প্রকৃত অপরাধী, তারা কখনো অনুতপ্ত হয় না, তারা অপরাধের ক্ষমা চায় না, তারা সুযোগ পেলে অপরাধ করার চেষ্টা করে। আজকের এই দর্শন চেষ্টা সেটার একটি প্রমাণ। আপনি ইতিমধ্যে জেনেছেন সে আগে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, একটি যুবলীগের ক্যাডার ছিল, বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের সাথে জড়িত ছিল, সামাজিক অপকর্মের সাথে জড়িত ছিল। আমরা তার রাজনৈতিক পরিচয়টাকে আমরা গুরুত্ব দিতে চাই না। আমরা মনে করি যে অপরাধী সে তার পরিচয়, সে অপরাধী, সে কোন বংশের, কোন ধর্মের, কোন বর্ণের, কোন আদেশের, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা চাই অপরাধীরা আইনের আওতায় আসবে, তাদের বিচার নিশ্চিত করা হবে। গত 18 বছর যারা খুনের সাথে জড়িত ছিল, আজকে তাদের কাউকে অনুতপ্ত হবে আমরা দেখি না। যারা আমাদের 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, তারা এখন উল্লাস করে, তাদের কোন একটি মানুষকে আমরা অনুতপ্ত হতে দেখি না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। প্রিয় ভাইরা, অপরাধীরা যখনই সুযোগ পাবেন তখনই অপকর্ম করবে। অপরাধীকে ক্ষমা করে কোনো লাভ হবে না। গত 5 আগস্টের আগ পর্যন্ত অপরাধীরা ছিল একটি প্যাসিভ সরকারের সাথে সম্পৃক্ত। 5 তারিখের পর থেকে তারা বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে আসছে। বিএনপি জামাত সহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীর সাথে সম্পৃক্ত হয়ে তাদের পতাকা তলে ঢুকার জন্য, অস্ত্র নেওয়ার জন্য। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অপরাধীকে কোনো দল নেই, তাদেরকে অস্ত্র দেওয়া যাবে না। তাদেরকে কোনো অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি তাৎক্ষণিকভাবে এই জাকির, অপরাধী জাকিরকে দর্শন চেষ্টা যে করেছে, তাকে গ্রেপ্তার করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু গ্রেপ্তার করলে হবে না, মামলা চালান্তরে চলবে না। যে ধারায় যেভাবে তদন্ত রিপোর্ট দিলে তার বিচার নিশ্চিত হবে, আমরা চাই সেটা যেন নিশ্চিত করা হয়। এলাকার মানুষগুলো গত 18 বছর নির্যাতিত, নিপীড়িত, বিচার চেয়ে বিচার পায়নি, কোথাও বিচারের সুযোগ ছিল না, বিচার পাবার কোনো পরিবেশ ছিল না। আমরা বলতে চাই 5 আগস্টের পর এরকম পরিবেশ আমরা দেখতে চাই না। এই কোনো অপরাধীকে প্রশ্ন দেওয়ার মতো কোনো সুযোগ, কোন পরিবেশ আমরা মেনে নেব না। আমাদের দাবি একটাই, বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়, ন্যায় বিচার ভিত্তিক একটি উন্নত সমাজ দেখতে চায়, সবার বাহ্যিক একটি বাংলাদেশ দেখতে চায়, একটি নিরাপদ সমাজ, নিরাপদ রাষ্ট্র আমরা দেখতে চাই। এই স্বার্থে, এই লক্ষ্যে আমরা সকল দল ঐক্যবদ্ধ থাকবো। অন্যায়কারীকে, দর্শনকারীকে, চাঁদাবাদীকে, খুনিকে বাংলার মাটিতে আর প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা চাই যাতে করে এই অপরাধী যাকে যে হত্যা দর্শন সৃষ্টি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে যারা অপরাধী তারা অন্তত এটুকু ভয় করবে যে না, অন্যায় করলে এই ন্যায় পাওয়া যাবে না। আর যদি কোনো কারণে তাকে আইনি পক্ষ দিয়ে রায় দেওয়া হয়, আমরা এই এলাকার মানুষগুলোকে বলবো আপনারা প্রতিরোধ করে তুলবেন, করবেন। আমরা
আপনাদের সাথে থাকবো। আমার বিশ্বাস আমাদের জামায়াত ইসলাম নেতৃবৃন্দ আছে, তারা আমাদের সাথে থাকবেন। যদি আইনিভাবে কোন অপরাধের বিচার নিশ্চিত করা না হয়, কোন খুনির বিচার নিশ্চিত করা না হয়, কোন দর্শনকারীর বিচার নিশ্চিত করা না হয়, তাহলে তখন এই সমাজের মানুষগুলো তখনই এগিয়ে আসে। আমরা কত সময় দেখেছি যে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো আপনারা আইনে যথাযথ প্রয়োগ করুন। যদি আপনারা আইনে যথাযথ প্রয়োগ করতে ব্যর্থ হন, তখন সাধারণ মানুষের জোর দিয়ে লাভ হবে না। সাধারণ মানুষ বিচার নিজ হাতে করবে, বিচার নিশ্চিত করে ছাড়বে। সমাজের মানুষগুলো ঐক্যবদ্ধ, মানুষগুলো সচেতন। আপনারা দেখতে পাচ্ছেন গত 18 বছর তারা খুন করেছে, ধর্ষণ করেছে, সন্ত্রাসী চাঁদাবাজি করেছে। সারা বাংলাদেশের মানুষ আজকে তাদের বিরুদ্ধে পুষে উঠেছে। এই থেকে রক্ষা পাবার কোন সুযোগ নাই। সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে হবে। এই দর্শনকারী সহ যত সমাজের অপরাধী আছে, সে যে দলের হোক না কেন, তার বিচার এই সমাজে হবে। আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।